আর কি ছিল মাস্কিং অফ ইনফেকশন আর হচ্ছে ম্যাম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বলছিলেন আজকে। ও আচ্ছা এটা বলা হয় নাই না ম্যাম, ওই দুইটা ইয়ার হয়ে গেছে মাস্কিং অফ ইনফেকশন আর হচ্ছে ম্যাম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আচ্ছা দেখি তাহলে আরো আছে তো, ঠিক আছে তাহলে পর্যন্ত না হয় না। জি ম্যাম। সুপার ইনফেকশন তো গেল গিয়ে, সুপার ইনফেকশন পরে রেজিস্ট্যান্স পর্যন্ত চলে গেছে। বায়োকেমিক্যালি হ্যাঁ মানে রেজিস্ট্যান্স পর্যন্ত শেষ, রেজিস্ট্যান্স পর্যন্ত পড়ানো হয়েছে। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি সাম অফ দা complex vector complex group মানে B complex group of vitamin and vitamin K synthesized by the intestinal flora. Some মানে gut flora synthesize vitamin B complex, vitamin K in the utilized by the man. Acha, some of the B complex group of vitamin and vitamin K synthesized by the intestinal flora is utilized by the man. মানুষ এটাকে ইউটিলাইজ করে, কিন্তু তৈরি করে কে? ব্যাকটেরিয়াল ফ্লোরা। হ্যাঁ, prolonged use of antimicrobial which alter this flora may result in vitamin deficiency. এখন আমরা যে দিচ্ছি তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল দিচ্ছি, অ্যান্টিব্যাকটেরিয়াল দিলে হয় কি গাট ফ্লোরা গুলো তো হয়ে যায় তোমার, আর মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেটা তো তাহলে তখন আর ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন কে গুলোর হয় না তোমার, ডেফিসিয়েন্সি ওরা ইউটিলাইজ করতে পারে না, তখন ভিটামিন কে বা বি কে হিউম্যান বি এটা ইউটিলাইজ করতে পারে না। যেমন নিওমাইসিন কজেস মরফোলজিক্যাল অ্যাবনরমালিটিস ইন দ্য ইন্টেস্টাইনাল মিউকোজা, যেমন স্টেটোরিয়া হবে, তারপরে হচ্ছে গিয়ে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, এগুলি হয় আর কি, কজে মরফোলজিক্যাল অ্যাবনরমালিটিস করবে নিওমাইসিন। ওই যে বললাম না ইউটিলাইজ করতে পারে না, তখন গাট ফ্লোরা জন্য যে হওয়ার কথা ভিটামিন ছিল ডেফিসিয়েন্সি হয়, এই জন্য ইন্টেস্টাইনাল মিউকোজা তো অ্যাবনরমালিটি দেখা যায়। আমরা জানি না যে যেমন ফলিক অ্যাসিডের জন্য তো এন্টারাইটিস হচ্ছে, কত কিছু হচ্ছে, এগুলির জন্য তো ভিটামিন বি কমপ্লেক্সের জন্য অনেক কিছু নির্ভর করে, অনেক এপিথেলিয়াল উপরে। তো যাই হোক, তখন হবে কি ইন্টেস্টাইনাল মিউকোজা অ্যাবনরমালিটি দেখা দিবে নিওমাইসিন যদি অনেকদিন ইউজ করি, তাহলে স্টেটোরিয়া হবে, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম হবে। আচ্ছা, মাস্কিং অফ এন ইনফেকশন, এটা হচ্ছে তোমার শর্ট কোর্স অফ antibiotics, antimicrobials. Short course of antimicrobials may be significant to treat an infection, but only briefly suppress another one contacted concurrently. তোমার হচ্ছে a short course of antimicrobial may be sufficient to treat one infection. একটা ইনফেকশনটাকে মানে ট্রিট করার জন্য শর্ট কোর্সটাই সাফিসিয়েন্ট, বাট only briefly suppress another one contacted concurrently, অথবা মানে কম করে হচ্ছে যদি এর মাঝখানে অন্য আরেকটা ইনফেকশন হয় সেটাকে কম, কিন্তু একটা সিঙ্গেল ইনফেকশনের জন্য শর্ট কোর্সটা যথেষ্ট। The other infection will be must initially only the manifest later in a severe form. আচ্ছা, এটা হচ্ছে কি তোমার একটা চিকিৎসা শর্ট কোর্সে দেখা যাবে যে একটা ইনফেকশন তোমার হলো গিয়ে চিকিৎসা হলো ঠিকই, কিন্তু আরেকটা যে ছিল সেটা যে ট্রিটমেন্ট হয় না ঠিক মতো, ওইটা মাস্ক হয়ে যায়, মানে পরে দেখা যায় তুমি ট্রিটমেন্ট শেষ করলা ওটা আবার ফ্লেয়ার আপ হয়ে যাচ্ছে, যেটা চিকিৎসা শেষ মানে শর্ট কোর্সের জন্য হয় নাই, এটার জন্য ছিল লং কোর্স দরকার ছিল, দেখা যায় যে ওইটার মাস্কিং হয়ে যায়, কিন্তু পরে সিভিয়ার ভাবে এটা দেখা দেয় আবার, এটাই বলছে আর কি। সিফিলিস মাস্ক বাই, যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, সিফিলিস মাস্ক বাই দ্য ইউজ অফ সিঙ্গেল ডোজ অফ পেনিসিলিন which is sufficient to cure gonorrhea. আচ্ছা, তুমি গনোরিয়ার চিকিৎসার জন্য তুমি সিঙ্গেল ডোজ অফ পেনিসিলিন দিলা,
when you give single dose of penicillin for the treatment of gonorrhea, but if there is a presence of syphilis, তাহলে এটা হলো it will be must হয়ে যাবে, কারণ ওইটা চিকিৎসার জন্য তোমাকে আরো বহুদিন চিকিৎসা করাইতে হবে। সেটা তুমি করো না, তুমি শর্ট কোর্স করছো পেনিসিলিন দিয়ে, গনোরিয়াও ছিল সিফিলিসও ছিল, কিন্তু গনোরিয়া ইয়ে হয়ে গেল, কিন্তু সিফিলিসটা মাস্ক হয়ে গেলে কিছুদিন পর্যন্ত কিন্তু সিফিলিসের সাইন্স তুমি বুঝতে পারবা না, কারণ মাস্কিং হয়ে গেল, পরে আবার সিভিয়ার ফর্মে দেখা দিবে। এটাই বোঝাচ্ছে আর কি। আচ্ছা, tuberculosis masked by the short course of streptomycin। তুমি যদি শর্ট কোর্স দাও স্ট্রেপ্টোমাইসিনে, তাহলে টিউবারকুলোসিসও কিন্তু মাস্কিং হয়ে যাবে। কিন্তু আমরা জানি কি টিউবারকুলোসিসের জন্য আমরা কতদিন চিকিৎসা করতে হয়, যা বলো তো দেখি। 6 months। হ্যাঁ, মানে 6 মান্থ অবশ্যই নেবে। এটা হচ্ছে তোমার ইয়ের বেলায় পালমোনারি টিউবারকুলোসিস। আমি আসলে আজকে পালমোনারি টিউবারকুলোসিসের জন্য আমরা যখন স্ট্রেপ্টোমাইসিন যে শর্ট কোর্স দেই, সেটা মাস্কিং হয়ে যাবে। এটার জন্য আমাদের আসলে লং কোর্স দরকার। আরেকটা, there is another question comes, write short notes on the antimicrobial prophylaxis। এটা পরীক্ষার সময় আসে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে ভাইভাতে তোমাকে জিজ্ঞাসা করতে পারে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইলাক্সিস বলতে কি, হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইলাক্সিস? This refers to the use of antimicrobial agents for preventing the setting in of an infection or suppressing contacted infection before it becomes clinically manifested। আমি use of এটা মানে হচ্ছে this refers to the use of antimicrobials for preventing the setting in an infection or suppressing contacted infection before it become clinically manifested। মানে কি, এটা হচ্ছে তুমি কোন একটা চিকিৎসা করার সময়, দেখো একটা সার্জারি করার সময়, বা কোন একটা কিছু করার সময় দেখা যায় যে এটা অ্যান্টিবায়োটিকটা তুমি জানো যে এটা করার সময়, এই কাজটা করার সময় তোমার একটা the patient may be contacted with the bacteria। সেই ক্ষেত্রে for that we use the antimicrobials for that treatment of, মানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হওয়ার আগে আমরা চিকিৎসাটা করে ফেলতে চাই, কারণ এটা কন্টাক্ট আসতে পারে, যেমন সার্জারি করার সময় কন্টাক্ট আসতে পারে ব্যাকটেরিয়া come in contact during the operation। So to prevent the infection, clinical infection, যেটা প্রিভেন্ট করার জন্যই আমরা we use the antimicrobial, this is known as the antimicrobial prophylaxis। এটা হলো সার্জারির ক্ষেত্রে। আবার অন্য ডিজিজের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। বলছি there are two types of prophylaxis, একটা হচ্ছে surgical prophylaxis, another is the non-surgical prophylaxis। Prophylaxis is of two types, surgical prophylaxis একটা হচ্ছে non-surgical। সার্জিক্যাল প্রোফাইলাক্সিস তো জানো, সার্জারি করার সময় ইনফেকশন হতে পারে সেটা। আর নন সার্জিক্যাল কোনটা বলো তো দেখি, এই আইকিউ কার্ড কিরকম? ম্যাম ডিজিজ কন্ডিশনে ম্যাম ওই যে শর্টের মধ্যে আমরা যে ম্যাম প্রোফাইলাক্সিস দিয়ে দিই ম্যাম। হ্যাঁ ম্যাম ডিজিজ হওয়ার আগে ম্যাম ইনফেকশন যেন না হয় সেজন্য ম্যাম एग्जांपल দিলে হচ্ছে ম্যাম ওই যে ম্যাম ওই যে সর থ্রট বা ফেরিনজাইটিস হলে ম্যাম সেটা থেকে যে ম্যাম রিউমেটিক হার্ট, এটা হচ্ছে কি, এটারে কি বলে, রিউমেটিক ফিভার। জি ম্যাম রিউমেটিক ফিভার হতে পারে, এরকম চান্স থাকতে পারে, এই কারণে আমরা আগে থেকে পেনিসিলিন দিয়ে রাখি। রিউমেটিক ফিভারে কি হয়,
ম্যাম শর্ট বা ফেরেঞ্জাইটিস যদি ম্যাম 2 to 3 উইকস ধরে কন্টিনিউ থাকে তখন ওই যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় ম্যাম টাইপ 2 হাইপার কি হইতে পারে? আমরা কেন অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতেই থাকি রিউমেটিক ফিভারে কি হয়? হোস্ট টিস্যুগুলোতে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়। হ্যাঁ, ওই টাইপ যে 2 হাইপার সেনসিটিভিটি হয় হয়, ম্যাম হার্টের মধ্যে কি হইতে পারে? ম্যাম হার্ট হার্ট ড্যামেজ ভালভের হয়, গ্লাইকোপ্রোটিন মায়োকার্ডিয়াল ভালভুলার, হ্যাঁ, ড্যামেজ হয় ম্যাম। হার্ট এটাই তো, ভালভে যে গ্লাইকোপ্রোটিন থাকে সেটার সাথে হচ্ছে যে ম্যাম যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে ম্যাম স্ট্রেপ্টোকক্কা এগেইনস্ট হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাল ক্যাপসুলের এগেইনস্টে সেটা যে হচ্ছে ম্যাম হার্ট ভালভের এন্ডোকার্ডাই- গ্লাইকোপ্রোটিন ম্যাম এন্ডোকার্ডাইটিস যেন না হয় সেজন্য প্রিভেন্ট করতে হবে। এগুলি সব হইতে পারে সোর থ্রোট ইয়ের থেকে রিউমেটিক ফিভারে। এই জন্য ফিভারটা হয়তো চলে যায়, কিন্তু এটা লং টার্ম এটার থেকে যেতে পারে, ওইটারে প্রিভেন্ট করার জন্য ভেজিটেশন ফর্ম হয়ে যেতে পারে ম্যাম হ্যাঁ। লং টার্মে। ভালভ ইনভলভমেন্ট হয় সাধারণত। এটার জন্য এগুলিকে বলা হয় নন সার্জিক্যাল প্রোফাইলিক্সিস। সার্জিক্যাল হচ্ছে সার্জারি করার সময় যেটা, রিউমেটিক ফিভার তো সার্জিক্যাল কোনো ব্যাপার না। এখানে হচ্ছে গিয়ে ডিজিজ কন্ডিশন একটা নন সার্জিক্যাল কেস। এখন এটাতে যে এটা আমরা প্রোফাইলেক্টিক্যালি ইউজ করি ভালভুলার হার্ট ডিজিজ যাতে না হয়, সেই জন্য আমরা এটাকে বলি নন সার্জিক্যাল প্রোফাইলেক্সিস। আর সার্জারির আগে দিয়ে যেটা করি, সার্জারির জন্য সার্জারি করার সময় যেটা আমরা অ্যান্টিবায়োটিক দিই, এটা হচ্ছে যাতে টু প্রিভেন্ট দ্য ইনফেকশন, সার্জিক্যাল প্রোফাইলেক্সিস। এটাকে সার্জিক্যাল প্রোফাইলেক্সিস বলে। This is one of the written question, এটা আসতে পারে। Indications of surgical prophylaxis কেন দিবা? General principles of antimicrobial in surgical prophylaxis include, কি হতে পারে, কি দিবা? একটা সার্জিক্যাল প্রোফাইলাইসিস করতে গেলে তুমি কি অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিবা, অনেক দিন ধরে চালাবা? না ম্যাম, এটা একটা শর্ট কোর্স হবে না। The antibiotic should be active against common যেমন ধরো তুমি অপারেশন করতেছো অ্যাবডোমেন, ইউ আর ডুইং দ্য অ্যাবডোমিনাল সার্জারি। অ্যাবডোমিনের মধ্যে কি কি থাকতে পারে? অ্যানারোবিক অর্গানিজম থাকে না? জি ম্যাম ইকোলাই হ্যাঁ, তো চিন্তা করতে হবে সেটা আর কি। হ্যাঁ, থাকে আবার। আর স্কিনের মধ্যে কোনটা থাকে? স্কিনে কিন্তু স্টেফিলোকক্কাস। জি ম্যাম স্টেফাইলোকক্কাস থাকে। হ্যাঁ, এগুলি তখন কাটার সময় তোমার স্টেফিলোকক্কাল ওখানে ইনফেকশন থাকতে পারে, এগুলো চিন্তা করতে হবে তোমাকে। ডেন্টাল কেরিতে অপারেশন করার ক্ষেত্রে তো আমরা দেই অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, না শুনো, সাধারণত আমরা এমন ভাবে একটা দেই, সাধারণত দুইটাকেই যাতে মানে দুই টাইপের ইয়েতে যাতে কভার হয়ে যায়। সাধারণত ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন দিয়ে আমরা সার্জিক্যাল প্রোফাইলাইসিস গুলি করি ইউজুয়ালি। হ্যাঁ, তাহলে হচ্ছে দা অ্যান্টিবায়োটিক শুড বি অ্যাক্টিভ এগেইনস্ট কমন সার্জিক্যাল উন্ড প্যাথোজেন। সার্জারি করতে গেলে যে কমন যেগুলো স্কিনের মধ্যে থাকে ওগুলি অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে। সাধারণত আমরা স্কিনেরটাই বেশি চিন্তা করব। স্কিন দিয়ে কাটতে কাটতে তো ভিতরে যায়, আমারটা ভিতরে তো আমি চিন্তা করব যে মানে ক্লিন কাট অপারেশনের মধ্যে সবার আগে চিন্তা করব যে আমার পেট ইনফেকশন will be happen due to skin the bacteria present in the skin, ওইটা দিয়ে আমরা চিন্তা করব। আচ্ছা, the antibiotic should have proved efficacy in clinical trials. অ্যান্টিবায়োটিকের অবশ্যই ক্লিনিক্যাল ট্রায়ালে এফিকাসি থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে the antibiotic must achieve concentration greater than the MIC in suspected pathogens, and this concentration must be present at the time of incision. অ্যান্টিবায়োটিক যখন আমরা দিব এমআইসি থেকে সবচেয়ে গ্রেটার লেভেলের তাকে থাকতেই হবে। মানে যখনই এট দ্য টাইম অফ ইনসিশন দেওয়ার সময় কিন্তু এমআইসি থেকেও কিন্তু বেশি লেভেলে থাকতে হবে। তার মানে কি আমরা একটা টেস্ট করাই দেখব ম্যাম আগে, যদি আমাদের সন্দেহ হয় ম্যাম?
আমরা কি ম্যাম অপারেশনের আগে যে প্রোফাইলেক্সিসটা দিচ্ছি হ্যাঁ অবশ্যই অপারেশনের আগে তো দিবা, MIC সাধারণত 30 মিনিটস বিফোর অপারেশন আইভি। আচ্ছা ম্যাম এমআইসিটা কি টেস্ট করার কোনো সুযোগ আছে কিনা তখন? না এটা হচ্ছে এমআইসি লেভেলের, তোমরা তো জানোই তো এমআইসি কারে বলে, ক্যালকুলেশন করে দিতে হবে হ্যাঁ ক্যালকুলেশন করে দিতে হবে। The antibody must achieve greater than the MIC of suspected pathogen. ওই suspected pathogen এর যে বেশি থাকতে হবে, and this concentration must be present at the time of incision. আমাকে অবশ্যই টাইম অফ ইনসিশনের সময় তারিখটা ওই লেভেলটা মেইনটেইন করতেই হবে। তাহলে short possible course, ideally a single dose of the most effective and least toxic antibiotic should be used. মানে সিঙ্গেল ডোজ, সাধারণত সিঙ্গেল ডোজ দেওয়াটা দেয় সাধারণত, আর লেস মানে লিস্ট টক্সিক আর হচ্ছে মোস্ট ইফেক্টিভ এগেইনস্ট দ্য প্যাথোজেন, সেই ড্রাগটাকে আমাদেরকে চয়েস করতে হবে। The newer broad spectrum antibiotic should be reserved for therapy of resistance infection. আমরা নতুন কোন ওষুধ আসলে মার্কেটে নেভার এভার গিভ দিস, ভালো হইলেও আমরা দিব না, হ্যাঁ এটা আমরা রিজার্ভ রাখতে হবে। দ্য নিউয়ার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুড বি রিজার্ভড ফর থেরাপি অফ রেজিস্ট্যান্ট ইনফেকশন। আমরা যত্র নতুন একটা অ্যান্টিবায়োটিক আসলে সাথে সাথে আমরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করে করে তো পচাই ফেলতেছি সব। হ্যাঁ রেজিস্ট্যান্ট ইনফেকশনের জন্য আমরা দিব না, নতুন ড্রাগ মার্কেটে আসলো আমরা দিতে চাইবো না, আমরা পুরানো গুলি দিয়ে ভালো ড্রাগ গুলি দিয়ে আমরা চেষ্টা করব। আচ্ছা এখন কোনটা সাধারণত আমরা দেই? The proper selection and administration of antimicrobial prophylaxis are utmost importance. আমরা আচ্ছা সেফাজোলিন অনেক সময় আমরা দেই, is the prophylactic agent of choice for কোনটার জন্য কি কোনটা চয়েস? সেফাজোলিন the prophylactic agent of choice for head and neck, gastroduodenal, biliary tract, gynecological and clean procedures. আরেকবার বলবেন না? হেড নেক, আমি বলতেছি যে সেফাজোলিনটা তুমি কোন ক্ষেত্রে চয়েস করবা? সেফাজোলিনটা ড্রাগ অফ চয়েস ফর হেড এন্ড নেক অপারেশন, গ্যাস্ট্রোডিউডেনাল অপারেশন, biliary tract অপারেশন, গাইনোকোলজিক্যাল বা অবস্টেট্রিক যেগুলো অপারেশন হয় সেটাতে, and clean procedures of the abdomen. হেড এন্ড নেক, গ্যাস্ট্রোডিউডেনাল অপারেশনস, তারপর হচ্ছে biliary tract, গাইনোকোলজিক্যাল অপারেশন। ম্যাম ড্রাগসটার নাম কি বলছেন ম্যাম? সেফাজোলিন, সেফালোস্পোরিন গ্রুপের 5 জেনারেশন। সেফাড্রিন বা ম্যাম ওগুলোর সাথে কেমন? Selection of vancomycin over cefazolin may be necessary in hospitals with high rates of methicillin resistance, Staphylococcus aureus or Staphylococcus epidermidis. আচ্ছা যদি হসপিটালে মেথিসিলিন রেজিস্ট্যান্স Staphylococcus aureus অথবা epidermidis থাকে ব্যাকটেরিয়া, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভেনকোমাইসিনটাকে প্রেফার করব। সিলেকশন অফ ভেনকোমাইসিন ওভার সেফাজোলিন মে বি নেসেসারি। সিলেকশন অফ ভেনকোমাইসিন ওভার সেফাজোলিন may be necessary in hospitals with high rates of methicillin resistance, Staphylococcus aureus and Staphylococcus epidermidis infection. Methicillin resistant যদি Staphylococcus aureus আর epidermidis থাকে হাসপাতালের মধ্যে,
যদি ইনফেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ভ্যানকোমাইসিনটাকে প্রেফার করব ওভার দ্য সেফাজোলিড। ম্যাম আমরা কি নরমালি তো ম্যাম যে হসপিটাল গুলো আছে যে বলা হয় ম্যাম কমিউনিটি এক্সপার্ট অথবা ম্যাম হসপিটাল এক্সপার্ট নোজোকোমিয়াল ইনফেকশন আর কি এক একটা হসপিটালে এক এক রকম হবে, তোমার সব হসপিটালকে একই রকম ধরবা না, তোমার হসপিটালে একরকম ইনফেকশন। এগুলো তো ইয়ে করে না অনেকে, অনেক স্যার ম্যাম। হ্যাঁ এগুলি তো স্টাডি করার কথা, এগুলি তো প্যাথোলজিক্যাল ইয়ে দেখে বুঝতে হবে। এরা মাইক্রোবায়োলজির ওরা ওদের কাছে যখন স্যাম্পল আর ওরা তো টের পাবে যে আমার হাসপাতালে কি ধরনের ইনফেকশন হইতেছে। এটাই বলতেছেন ম্যাম, কারণ ওনারা তো বলে না যে কোনটা আসলে সেটা, এটা তো স্টাডি করতে হয়, এগুলি হচ্ছে যে গ্রুপ স্টাডি করতে হয়, তো করা হয় না, কোনোখানেই করে না। আচ্ছা এগুলো তো হয়ে গেছে নন সার্জিক্যাল পারবার। নন সার্জিক্যাল তো ওই যে রিউমেটিক ফিভারে দিতে হয়, তারপরে হচ্ছে গিয়ে টিউবারকুলোসিসও যেটা হোক, আইসোনিয়াল এইচআইভি ইনফেকশন, এগুলি তো চিকিৎসা করতে হয়। যাই হোক এগুলো ম্যালেরিয়াতে করে না, প্রোফাইলেক্টিক দাও না ম্যালেরিয়ার জন্য জোনে গেলে। জি ম্যাম, এন্ডেমিক জোনে গেলে দিই আমরা। সেটাও তো প্রোফাইলেক্সিস, তুমি যাওয়ার আগে যারা সেনাবাহিনীতে কাজ করে বা তারা শুনো, ম্যালেরিয়ার জন্য তুমি যদি রাঙামাটিতে যাও, যাওয়ার এক সপ্তাহ আগে থেকে খাবা ওষুধ, যতদিন থাকবা প্রতি সপ্তাহে একটা করে খাবা, তারপর আসার পরে বোধহয় 1 মাস খেতে হয়। এই হলো প্রোফাইলিং, এগুলো দিস ইজ দ্য নন সার্জিক্যাল প্রোফাইলেক্সিস। ম্যালেরিয়া জোনে গেলে কোনো সাইড ইফেক্ট নাই ম্যাম? আছে না, সবই তো সাইড এফেক্ট আছে না, কিছু আছে নাকি? ফর ট্রাভেলার্স টু এন্ডেমিক এরিয়াস উইথ হাই ট্রান্সমিশন রেট, ক্লোরোকুইন বা ম্যাফ্লোকুইন এটা ইউজ করা হয় ম্যালেরিয়া জোনে। এই এগুলি একটা তুমি এক্সাম্পল দিয়ে দিয়ে বলে দিবা। আচ্ছা, ফেলিয়ার অফ অ্যান অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি কেন হয়? ড্রাগ রেজিস্ট্যান্স। প্রথমে হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স, বলো না, এটা পরের ব্যাপার। তুমি ডায়াগনোসিসও করতে পারলা না ঠিক মতো, দোষটা তো তোমার, সেই ক্ষেত্রে হবে না। রং improper selection of drug, শুনো, improper selection of drug, dose, routes of administration, duration of treatment. ডিউরেশন অফ ট্রিটমেন্ট, তুমি ঠিক মতো ডোজ দাও নাই, তুমি ঠিক মতো ড্রাগ দাও নাই, তুমি ঠিক মতো কোন রুটে দিবে সেটা তুমি করো, ইউ নেভার প্রপারলি সিলেক্ট দ্য ড্রাগ, ডোজ অফ দ্যাট ড্রাগ, রুটস অফ দ্যাট ড্রাগ, ডিউরেশন অফ দ্যাট ড্রাগ, মানে ট্রিটমেন্ট সেই ফর দ্যাট ডিজিজ। আই এম গিভিং ইউ দ্য এক্সাম্পল, সাপোজ দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম cystitis or UTI. Never ever you must continue the treatment not less than 10 days. তুমি 10 দিনের কমে পারবা না, যেটা তোমার এখানে 5-7 দিন করার কথা ছিল। তুমি ইউটিআই এর মধ্যে সাধারণত একটু বেশি, সিস্টাইটিস এর বেলা এগুলি বেশি দিতে হয়। হ্যাঁ, ব্লাডার ইনফেকশন হলে 14 দিনে অনেক সময় দিতে হয়, 21 দিনেও দিতে হয়, যেটাই হোক এটা লং টার্ম দিতে হয়। তুমি এখন ডিউরেশন অফ ট্রিটমেন্ট তুমি অল্প করে ফেললা, 5 দিন দিয়ে সেরে দিলা, এটা হবে না। আচ্ছা, ট্রিটমেন্ট বিগান টু লেট, অথবা একটু দেরিতে চিকিৎসা শুরু করে দিলা, সেটাও একটা, হয়তো দেখা যায় যে অনেক বেশি পরিমাণে ইনফেকশন হয়ে গেল, তোমার ওইটাতে কাজে হলো না। একটা হচ্ছে ফেলিওর টু টেক নেসেসারি অ্যাডজুভেন্ট মেজার্স। আচ্ছা, ধরো তোমার পাস হলো, কোথাও পুজ আছে, তোমার অ্যান্টিবায়োটিক যাবে এটার ভিতরে? না ম্যাম, তাহলে ড্রেনেজ অফ পাস ইজ নেসেসারি। অ্যাবসেসের ভিতরে তোমার ড্রেনেজ অফ পাস মাস্ট বি নেসেসারি। তোমাকে এটাকে সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে, কাটতে হবে, কেটে ড্রেন করে দিতে হবে, তাহলে অ্যান্টিবায়োটিক কিন্তু এখানে কাজ করবে না। ড্রেনেজ অফ অ্যাবসেস, এমপাইমা, এগুলো রিমুভ। আচ্ছা, একটা হচ্ছে রিমুভাল অফ রেনাল স্টোন যদি থাকে সেটা রিমুভ করতে হবে, রিমুভাল অফ ফরেন বডিজ,
যদি ফরেন বডি থাকে কোথাও, ইনফেকশন হচ্ছে, ফরেন বডি আছে ভিতরে, সেটা রিমুভ করতে হবে, নাহলে কিন্তু তোমার ইনফেকশন হবে না, ওই ফরেন বডির জন্য তোমার ইনফেক্টেড হয়ে বসে থাকতে হবে না। আচ্ছা, poor host defense যদি থাকে, if the host defense is very poor, সেই ক্ষেত্রে হবে না। যেমন লিউকেমিয়া, নিউট্রোপেনিয়া, হোস্ট ডিফেন্স মানে কমে যায় লিউকেমিয়াতে, নিউট্রোপেনিয়াতে, সেই ক্ষেত্রে তোমার ওগুলো চিকিৎসা করতে হবে, আদারওয়াইজ তোমার এগুলো ঠিক মতো হবে না, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিলেও কোনো ঠিক হবে না, ইনফেকশন প্রিভেন্ট হবে না। ইনফেক্টিং অর্গানিজম প্রেজেন্ট বিহাইন্ড ব্যারিয়ার সাচ এজ ইনসাইড দ্য আইবল, ব্লাড ব্রেন ব্যারিয়ার, তারপর হচ্ছে অর্গানিজম প্রেজেন্ট বিহাইন্ড ব্যারিয়ার, ব্যারিয়ারের পিছনে রয়ে গেল, তুমি ব্যারিয়ার ক্রসই করতে পারছে না ড্রাগটা, যেমন ইনসাইড দ্য আইবল, ব্লাড ব্রেন ব্যারিয়ারে ঢুকতে পারতেছে না, তুমি দিয়ে দিলে এমন একটা ড্রাগ যেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রসই করতে পারে না, তাহলে যাবে ইনফেকশন? ক্যান ইউ প্রিভেন্ট দ্য ইনফেকশন ইফ দ্য ড্রাগ ক্যানট ক্রস দ্য ব্লাড? সো সেরকম আর কি। trying to treat untreatable infection or other causes of fever, malignancy, collagen disease, etc. তুমি patient is suffering from viral fever, you are giving the antibiotic, there will be no need of there will be failure of the therapy, আসলে তো ওটাতে চিকিৎসা হবে না, হবে অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাল ইনফেকশনে, মাইক্রোবিয়াল দিয়ে অ্যান্টিমাইক্রোবিয়ালস, ব্যাকটেরিয়া দিয়ে তো হবে না, হ্যাঁ ব্যাকটেরিয়ার চিকিৎসা হবে না, কিন্তু ভাইরাসেরটা তুমি ভাইরাল ইনফেকশন, the patient is suffering from viral infection but you giving the antibacterial agents, so there will be failure of the treatment, এটা একটা কারণ। presence of dormant or altered organism, persisters যেমন বলা হয়, হ্যাঁ dormant organism যদি থাকে কখনো, সেটার উপরে কিন্তু অনেক সময় ফেলিওর হয়ে যেতে পারে, এই জন্য যেমন হচ্ছে in case of TB, tuberculosis, pyrazinamide can treat the case of dormant bacilli, so pyrazinamide কিন্তু dormant bacilli কে কিল করতে পারে, এই জন্য ওইটা সহজ, এই জন্য অনেকগুলি ড্রাগ দেওয়া হয়, এটাই আর কি। তো এইগুলি গেল তোমার why the failure of the antibacterial therapy occurs, এই কারণে। পরে রেজিস্ট্যান্স ব্যাপারটা আছেই, লাস্টে হচ্ছে যে প্রেজেন্স অফ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া, যেগুলো এটা ক্লাসিফিকেশন অফ দ্য অ্যান্টিমাইক্রোবিয়ালস অ্যাকর্ডিং টু দ্য তোমার সাইট অফ অ্যাকশনও হতে পারে, অর অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম অফ অ্যাকশন, দুই ভাবে তুমি দিতে পারো। সাইট দিলে একরকম, according to the site of মানে অ্যাকশন, কোন সাইটে, যেমন সেল ওয়ালের মধ্যে, সেল মেমব্রেনের মধ্যে, তারপর হচ্ছে গিয়ে তোমার ইয়ের ভিতরে ডিএনএ সাইটোপ্লাজমে, এরকম আর কি, হ্যাঁ অনেক ভাবে ইয়ে করতে পারে, এটা হলো মানে কোন সাইটে গিয়ে কাজ করে। আর আরেকটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, আরেকটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, আচ্ছা একটা হচ্ছে সাইট অফ অ্যাকশন, আরেকটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, দুই ভাবেই তুমি করতে পারো, দুই ভাবেই তুমি দিতে পারো। আচ্ছা, অ্যাকর্ডিং টু দেয়ার সাইট অফ অ্যাকশন, এটা দেখো ব্লিপিং কর্ডসের ভিতরে খুব সুন্দর করে ছবিটা দেয়া আছে, এই ছবিটা দিলে দেখবে তোমার নাম্বারটা অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করবা, অনেক ড্রাগের নাম নেভার write so many name of the so many drugs in the written, only give two name of two drugs from each groups, প্রত্যেকটা গ্রুপের থেকে দুইটা করে ড্রাগের নাম দিতে তো সময় কমে যাবে। এই যে দেখো, দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখো, এই যে সেল, এটা হলো সেল ওয়াল, এটা হলো সেল মেমব্রেন, তারপরে হচ্ছে গিয়ে দেখো মেসেঞ্জার আরএনএ, ডিএনএ, এগুলোর উপরে। ম্যাম ক্লাসিফিকেশন আসলে কিভাবে লিখে দিব?
এই ছবিটা দিয়ে 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 আসবা ক্লাসিফিকেশন আসলে। এখানে তো লেখা আছে ক্লাসিফিকেশন অফ দ্য সাম অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টস বাই देयर সাইট অফ অ্যাকশন। সাইট অফ অ্যাকশন এই ছবিটা দিলে তোমার নাম্বার, এবং এতগুলি ড্রাগের নাম লেখার দরকার নাই, তুমি খালি কয়েকটা ড্রাগের নাম লিখে লিখে চলে যাবা। আর এখানে কিন্তু সাথে সাথে আবার এটাও দেওয়া আছে, মেকানিজম অ্যাকশনও দেওয়া আছে। এটা প্রত্যেকটা ড্রাগের কিন্তু আবার মেকানিজম আছে, তুমি যে কোনো একটা করবা, হয় মেকানিজম দিবা অথবা সেল ওয়ালের উপরে কাজ করতেছে। যদি সময় কম হয় মেকানিজমের কথাটা না লিখে সেল ওয়ালের কোনটা, সেল সাইট অফ ইয়েতে সেল মেমব্রেনে কোনটা, এগুলি দিয়ে চলে যাবা। এখানে কিন্তু দেয়া আছে, যদিও এখানে বেটার হয় তুমি অ্যাকর্ডিং টু দা মেকানিজম অফ অ্যাকশন এটা দিয়ে চলে যায়, যে কোনো একটা দিতে পারো তুমি, সবগুলি দেওয়ার তো দরকার নাই। এবং দুইটা দুইটা করে ড্রাগের নাম দিবা, কারণ তোমার সময় অনেক কম থাকবে। ফ্রি হ্যান্ড আঁকবা, ছবি আঁকবা ফ্রি হ্যান্ড, অলওয়েজ ড্র দা ফ্রি হ্যান্ড ফিগার। এত সুন্দর করার কোনো দরকার নাই। এই যে দেখো, দেখছো? আচ্ছা, ইউ ক্যান সি ইনহিবিশন অফ সেল মেমব্রেন ফাংশন একটা আছে, আরেকটা হচ্ছে যে ইনহিবিশন অফ সেল, সরি প্রথম থেকে আমি বলি, ইনহিবিশন অফ সেল ওয়াল সিনথেসিস। ইনহিবিশন অফ সেল ওয়াল সিনথেসিস এটা দেখো, এটা সেল ওয়াল সাইট অফ অ্যাকশন, সেল ওয়াল ইয়েতে। আরেকটা হচ্ছে ইনহিবিশন অফ সেল মেমব্রেন ফাংশন, আরেকটা হচ্ছে সেল মেমব্রেনের ফাংশন, ইনহিবিশন অফ সেল মেমব্রেনের ফাংশন, এটা সেল মেমব্রেনের উপরে কাজ করতেছে। আরেকটা হচ্ছে তোমার ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড ফাংশন অর সিনথেসিস, ফাংশন অথবা সিনথেসিসটাকে ইনহিবিট করে। এই যে এখানে, এই যে দেখো, এটার উপরে কাজ করতেছে সাইট অফ অ্যাকশন। তারপরে দেখো ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস, এখানে দেখো রাইবোজোম লেখা, ছবিটা দেওয়া আছে কি সুন্দর করে, অ্যাকর্ডিং টু দ্য সাইট এটা দিয়ে দেওয়া হয়েছে। আর ইনহিবিটরস অফ মেটাবলিজম, ইনহিবিটরস অফ মেটাবলিজম, এই যে দেখো, এই যে টেট্রাহাইড্রো, এটা হচ্ছে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড, টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড, প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, এটার উপরে কাজ করে। এগুলি তোমার এই ছবিটা দিয়ে দিলে অনেক ভালো নাম্বার পাবা, ফ্রি হ্যান্ড এঁকে দিবা কোনটা কোনটার উপরে কাজ করতেছে। দেখো, তাহলে সেল ওয়াল সিনথেসিস, ইনহিবিটরস অফ সেল ওয়াল সিনথেসিস আর বিটা ল্যাকটামস, ভেনকোমাইসিন, ডেপ্টোমাইসিন, এগুলি। ইফ ইউ হ্যাভ দ্য ক্লিপিং কর্ড প্লিজ ওপেন দ্য বুক, এটা তো খুব ভালো একটা বই ফর দ্য অ্যান্টিবায়োটিক। We have endeavor and আচ্ছা, endeavor তাহলে consists বিটা of ল্যাকটাম this আছে সেল ওয়াল image. সিনথেসিসটাকে প্রিভেন্ট করছে। তারপর হচ্ছে ভেনকোমাইসিন, ডেপ্টোমাইসিন, endeavor খুব সুন্দর করে টেলাভেনসিন, আঁকা আছে ফিগারটা। ফসফোমাইসিন, এতগুলি শুনো, পরীক্ষার সময় এতগুলি দেওয়ার দরকার নাই, দুইটা দুইটা করে দিয়ে চলে যাবা, খালি হইলে হলে, এত লিখতে গেলে তোমার সময় কভার হবে না। ইনহিবিটরস অফ প্রোটিন সিনথেসিস, টেট্রাসাইক্লিন, অ্যামাইনোগ্লাইকোসাইডস, ম্যাক্রোলিডস, ক্লোরামফেনিক্যাল, লিনজোলাইট, ক্লিন্ডামাইসিন। টেট্রাসাইক্লিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, ম্যাক্রোলিডস আর ক্লোরামফেনিক্যাল। ক্লোরামফেনিক্যাল nowadays not used popularly, এটা না মনে না লিখলেও চলবে, সব টেট্রাসাইক্লিন লেখো, ম্যাক্রোলিডস লেখো, অ্যামাইনোগ্লাইকোসাইডস লেখো, যেগুলো ইউজ হয় সবসময় এগুলি লেখো। লিনজোলাইটও ইউজ হয় রেজিস্ট্যান্স যদি অন্যগুলিতে থাকে তখন। আচ্ছা, ইনহিবিটরস অফ সেল মেমব্রেন ফাংশন, তার মধ্যে আছে আইসোনিয়াজাইড, অ্যামফোটেসিন বি, পলিমেক্সিনস, এগুলো। তারপর হচ্ছে ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড ফাংশন অর সিনথেসিস, নিউক্লিক অ্যাসিডের ফাংশনটাকে বন্ধ করতে পারে অথবা তার সিনথেসিসটাকে প্রিভেন্ট করতে পারে, সেটা হচ্ছে ফ্লোরোকুইনোনস, রিফাম্পিসিন, ফ্লোরোকুইনোনস, রিফাম্পিসিন। আচ্ছা, এখন আসি ইনহিবিটরস অফ মেটাবলিজম, সালফোনেমাইডস, ট্রাইমিথোপ্রিন, সালফোনেমাইডস, দ্যাটস অল। এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য অ্যান্টিমাইক্রোবিয়ালস, অনেক সময় আসে, প্রায় সময় এগুলি কিন্তু আসে। তাহলে আমরা সেল ওয়াল সিনথেসিস প্রিভেন্ট করে পেনিসিলিনের দিকে চলে যাব, পেনিসিলিন নিয়ে আমরা আলোচনা করব। তো পেনিসিলিনের মধ্যে তো অনেক আছে, পেনিসিলিনের ক্লাসিফিকেশনটা তোমরা দেখে নিও, সেটা বিটা ল্যাকটাম, সরি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে আছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, এগুলো পেনিসিলিন, সেফালোস্পোরিন,
এগুলো আছে। আচ্ছা, দেখি পেনিসিলিনের কে করছিল বলো তো দেখি, পেনিসিলিনের আবিষ্কারক কে বলো দেখি। আলেকজান্ডার হ্যাঁ, আলেকজান্ডার ফ্লেমিং ম্যাম। হ্যাঁ, তো কোথা থেকে হয়েছিল বলো তো দেখি, এটা কিভাবে করলো সে? কুকুরের কামড়। কি? ম্যাম ফাঙ্গাস থেকে একটা। ফাঙ্গাস থেকে, হ্যাঁ ফাঙ্গাস থেকে পেনিসিলিন। আচ্ছা যাই হোক, এটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স বললাম না, সেল ওয়াল সিনথেসিসটাকে প্রিভেন্ট করে বলছিলাম। বিটা ল্যাকটাম আছে, ভেনকোমাইসিন আছে, ডেপ্টোমাইসিন, ফসফোমাইসিন। তো বিটা ল্যাকটামের মধ্যে অনেকগুলো অ্যান্টিবায়োটিকের মধ্যে, বিটা ল্যাকটামটাকেও আবার তোমার অনেকগুলো আছে, যেমন পেনিসিলিন ও বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, সেফালোস্পোরিনস হচ্ছে বিটা ল্যাকটামস অ্যান্টিবায়োটিক, কার্বাপেনিনস হচ্ছে বিটা ল্যাকটাম, মোনোব্যাকটামস। চারটা আছে বিটা ল্যাকটামের মধ্যে, চারটা গ্রুপ আছে। একটা হচ্ছে পেনিসিলিন গ্রুপ, সেফালোস্পোরিন, তারপরে কার্বাপেনিন, মোনোব্যাকটামস, চারটা আছে। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স হচ্ছে চারটা, একটা হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনিন, আর এটা মোনোব্যাকটাম, কার্বাপেনিন, মোনোব্যাকটাম, চারটা। পেনিসিলিনের মধ্যে অনেকগুলো আছে, পেনিসিলিনের মধ্যে অনেক আছে গ্রুপ। হ্যাঁ, সেটা ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, তারপরে এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন, তারপরে হচ্ছে গিয়ে পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন। এটা কিন্তু লিপিন কটে নাই, পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স এই ক্লাসিফিকেশনটা ইয়েতে দেয়া নাই, তোমরা একটু দেখে নিও। পেনিসিলিনের যদি ক্লাসিফিকেশন আসে, জিজ্ঞাসা করা হয়, একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, তারপরে পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন, এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন, এইভাবে কিন্তু পরীক্ষার সময় আসে। বেঞ্জাইল পেনিসিলিন, ক্লাসিফিকেশন অফ পেনিসিলিন, একটা ন্যাচারাল পেনিসিলিন। আমি এটা বলতেছি, এটা মাহবুব ভাইয়ের একটা ক্লাস নোট, ওনার একটা ইয়ে ছিল, উনি তো মারা গেলেন, অনেক সুন্দর অ্যান্টিমাইক্রোবিয়ালস পড়াইতো। ন্যাচারাল পেনিসিলিন একটা, উনি যেভাবে ক্লাস, একটা হচ্ছে কি অ্যাসিড রেজিস্ট্যান্স পেনিসিলিন, পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স। আমি বলছি, হ্যাঁ লেখো তোমরা। ন্যাচারাল পেনিসিলিন একটা গ্রুপ, অ্যাসিড রেজিস্ট্যান্স পেনিসিলিন, অ্যাসিড রেজিস্ট্যান্স পেনিসিলিন, পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন, ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন, এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন। একটা হচ্ছে রিভার্স স্পেকট্রাম পেনিসিলিন, রিভার্স স্পেকট্রাম পেনিসিলিন। তাহলে কয়টা বললাম? ছয়টা ক্লাস। একটা হচ্ছে ন্যাচারাল পেনিসিলিন, নাম্বার 2 অ্যাসিড রেজিস্ট্যান্স পেনিসিলিন, নাম্বার 3 পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন, নাম্বার 4 ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, নাম্বার 5 extended spectrum penicillin, একটা নাম্বার 6 is the reverse spectrum penicillin. ন্যাচারাল পেনিসিলিনের ভিতরে আসে বেঞ্জাইল পেনিসিলিন বা পেনিসিলিন জি, বেঞ্জাইল পেনিসিলিন বা পেনিসিলিন জি। আরেকটা হচ্ছে তোমার পেনিসিলিন জি বেনজিথিন, এটাই গেল। আরেকটা তোমার অ্যাসিড রেজিস্ট্যান্স, একটা একটা করে एग्जांपल শিখে নাও। অ্যাসিড রেজিস্ট্যান্স পেনিসিলিন, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডের রেজিস্ট্যান্স। পেনিসিলিন ভি, যেটাকে আমরা সংক্ষেপে বলি পেনিসিলিন ভি, এটা হচ্ছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন, ফেনক্সিমিথাইল পেনিসিলিন। ন্যাচারালের মধ্যে যেটা অ্যাসিড রেজিস্ট্যান্স পেনিসিলিনের মধ্যে হচ্ছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন।
ম্যাম বলো। ফেনোক্সিমিথাইল পেনিসিলিন কি অ্যাসিড রেজিস্ট্যান্ট? হ্যাঁ হ্যাঁ, অ্যাসিড রেজিস্ট্যান্স, এটা ওরালি দেয়া যায়। কিন্তু পেনিসিলিন জি যেটা, হ্যাঁ, যেটাকে আমরা বলি বেনজাইল পেনিসিলিন, এটা কিন্তু আমরা ওরালি দিতে পারি না। বেনজাইল পেনিসিলিনটা এটা সবসময় প্যারেন্টালি দিতে, ওটা অ্যাসিড, হ্যাঁ ওটা অ্যাসিড দিয়ে ডিস্ট্রয় হয়ে যায়। আচ্ছা, পেনিসিলিনেজ রেজিস্ট্যান্ট মানে some bacteria can produce the enzyme penicillinase which can destroy the beta lactam ring of the antibiotic. beta lactam ringটা যদি ভেঙে ফেলে কোনো অ্যান্টিবায়োটিক, তাহলে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। some penicillins are penicillinase resistant, মানে সেটার এগেইনস্টে কাজ করতে পারে, মানে ওই এনজাইমের এগেইনস্টে সে কাজ রেজিস্ট্যান্স, সে তার মানে কি দেয়া যাবে, ওইসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেওয়া যাবে যেগুলি পেনিসিলিনেজ এনজাইম রিলিজ করে, তার এগেইনস্টে সে কাজ করে। কিছু আবার সেনসিটিভ থাকে, মানে দিলে পরে তার রিংটা ভেঙে যায়, ওটা বলে সেনসিটিভ। আর এরা হচ্ছে রেজিস্ট্যান্ট, মানে এই এনজাইমটা তার কোনো ক্ষতি করতে পারে না, বিটা ল্যাকটাম রিংটাকে ভাঙতে পারে না। এই পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স মানে পেনিসিলিনেজ এনজাইমটা এই বিটা ল্যাকটামকে ভাঙতে পারে না, তখন আমরা ওই ব্যাকটেরিয়ার এগেইনস্ট উই ক্যান ইউজ দিস টাইপ, মানে পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন। সোজা কথা হচ্ছে অ্যান্টিস্টেফালোকক্কাল পেনিসিলিন, মানে স্টেফালোকক্কাসের এগেইনস্টে যেগুলো কাজ করতে পারে। আচ্ছা, তো দিস আর অক্সাসিলিন, ক্লক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, ফ্লুক্লক্স আমরা নেই না, ফ্লুক্লক্সাসিলিন, নেপসিলিন, মেথিসিলিন, অক্সাসিলিন, ক্লক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, নেপসিলিন, মেথিসিলিন। মেথিসিলিনটা অনেক পুরানো ড্রাগ, এখন মেথিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিনটার এগেইনস্টে আমরা ভেনকোমাইসিন সাধারণত আমরা দিই, আমরা বললাম না। আচ্ছা, অক্সাসিলিন, ক্লক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, নেপসিলিন, মেথিসিলিন, এগুলো হচ্ছে পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন। তার মানে কি, যে সমস্ত ব্যাকটেরিয়া পেনিসিলিনেজ এনজাইম রিলিজ করে তার এগেইনস্ট এটা কাজ করতে পারে, কারণ এটা রেজিস্ট্যান্স, হ্যাঁ এদের এগেইনস্টে রেজিস্ট্যান্স। আচ্ছা, ব্রড স্পেকট্রাম পেনিসিলিন অ্যাক্টিভ এগেইনস্ট, ব্রড স্পেকট্রাম মানে হচ্ছে অ্যাক্টিভ এগেইনস্ট বোথ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ অর্গানিজম, অ্যাক্টিভ এগেইনস্ট বোথ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ অর্গানিজম such as Haemophilus influenza, E. coli, Proteus mirabilis, etc. এগুলো তোমরা তো মাইক্রোবায়োলজি পড়ছো, জানার কথা। অ্যাক্টিভ এগেইনস্ট ব্রড স্পেকট্রাম গ্রাম পজিটিভ both active against both gram positive and gram negative organisms such as influenza, Haemophilus influenza, E. coli, Proteus mirabilis, etc. These are ampicillin, amoxicillin, vancomycin, telampicillin, vancomycin, telampicillin, ampicillin, amoxicillin, vancomycin, telampicillin. Vancomycin is a prodrug. Vancomycin is a prodrug. হ্যাঁ, এগুলো সব prodrug। আচ্ছা, এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন হচ্ছে কার্বক্সিপেনিসিলিন, কার্বেনিসিলিন, টিকারসিলিন, পিপারেসিলিন, এগুলো আর কি। কার্বেনিসিলিন, কার্বেনিসিলিন, কার্বক্সিপেনিসিলিনের মধ্যে হচ্ছে কার্বেনিসিলিন, এগুলি হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম। তার মধ্যে দুইটা গ্রুপ আছে, কার্বক্সিপেনিসিলিন আর একটা হচ্ছে ইউরিডোপেনিসিলিন, দুই রকমের এক্সটেন্ডেড স্পেকট্রামের মধ্যে, দুই রকম, একটা হচ্ছে কার্বক্সিপেনিসিলিন আরেকটা হচ্ছে ইউরিডোপেনিসিলিন। কার্বক্সিপেনিসিলিনের মধ্যে আছে কার্বেনিসিলিন, আর ইউরিডোপেনিসিলিনের মধ্যে হচ্ছে পিপারসিলিন, টিকারসিলিন, পিপারেসিলিন, এগুলো আছে। অ্যাজলোসিলিন, মেজলোসিলিন, বহুত আছে। অ্যাজলোসিলিন, মেজলোসিলিন, পিপারেসিলিন। ইউরিডোপেনিসিলিনের মধ্যে লেখো পিপারেসিলিন, অ্যাজলোসিলিন, মেজলোসিলিন। প্লিজ কারেক্ট দ্য স্পেলিং। এটা আমি তো স্পেলিংটা ঠিক করে নিও, তোমরা প্লিজ গো থ্রু দ্য বুক, টেক্সট বুক। আচ্ছা,
এগুলো হচ্ছে Go ইউরিডোপেনিসিলিন through স্যার the choti অ্যাসিড books. লেবাইল সো মাস্ট বি গিভেন প্যারেন্টারালি। এই এটা পিপারেসিলিন, সরি পিপারেসিলিন হচ্ছে অ্যাসিড লেবাইল সো মাস্ট বি গিভেন প্যারেন্টারালি। Acid labile. Piperacillin is a acid labile must be given parenterally. Here, reverse spectrum যেটা পেনিসিলিন, অ্যামিডিনোপেনিসিলিন যেটা মেসিলিনিয়াম আর হচ্ছে পিভ মেসিলিনাম, মেসিলিনাম আর পিভ মেসিলিনাম, মেসিলিনাম পিভ মেসিলিনাম। ও আরেকটা গ্রুপ আছে তো 6 নম্বরের পরেও তো আরেকটা গ্রুপ আছে হচ্ছে পেনিসিলিন উইথ বিটা ল্যাকটামেজ ইনহিবিটরস। ও আচ্ছা, এটা গ্রুপ বলতে পারো না, এটা কম্বিনেশন থেরাপি, কম্বিনেশন একটা গ্রুপ আছে। সাম যেমন হচ্ছে গিয়ে তোমার ব্রড স্পেকট্রাম পেনিসিলিনস, তারা কিন্তু they cannot act against the bacteria those release beta lactamase, ব্রড স্পেকট্রাম গুলো। এই জন্য হচ্ছে গিয়ে if you use in combination with the penicillinase inhibit beta lactamase inhibitor-এর সাথে ইউজ করতে হয় কম্বিনেশনে, যেমন অ্যামোক্সাসিলিন with clavulanic acid, ampicillin with sulbactam, ticarcillin with clavulanic acid, piperacillin with tazobactam। 7 নাম্বারটা হচ্ছে কম্বিনেশন থেরাপি। কম্বিনেশন থেরাপি, কম্বিনেশন ড্রাগ আছে, যেমন হচ্ছে পেনিসিলিনস উইথ বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। পেনিসিলিনের সাথে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কিছু ড্রাগ দিয়ে দেওয়া হয় যাতে বিটা ল্যাকটাম রিংটা ভাঙতে না পারে ওই এনজাইমটা। যে এনজাইমটা বিটা ল্যাকটাম রিংকে ভেঙে দেয় সেটা যাতে আর ভাঙতে না পারে সেটার জন্যই এই কিছু ইউজ করা হয়। তো বাট দে আর নট দ্য অ্যান্টিবায়োটিক। ক্লাভুলিনিক অ্যাসিড ইজ নট অ্যান্টিবায়োটিক, sulbactam is not antibiotic, tazobactam is not antibiotic. They only inhibit the enzyme beta lactamase. They only inhibit the enzyme beta lactamase. This enzyme can destroy the beta lactam ring of the amoxicillin, ampicillin, ticarcillin, piperacillin. Can you understand me? জি ম্যাম। এটা হলো 7 নাম্বার গ্রুপ। আমি তোমাদেরকে 6টা বলছিলাম, এটা হচ্ছে 7 নাম্বার গ্রুপ। হ্যাঁ, যে এটা কম্বিনেশনে থাকে অ্যামোক্সাসিলিন উইথ ক্লাভুলিনিক অ্যাসিড। দেখো অ্যামোক্সাসিলিনের সাথে কিন্তু সালব্যাক্টাম নাই। আমি এটা পরে যখন ডিসকাশন করব কেন দেওয়া যায় না একটার সাথে আরেকটা। অ্যামোক্সাসিলিন প্লাস ক্লাভুলিনিক অ্যাসিড, অ্যাম্পিসিলিন প্লাস সালব্যাক্টাম, টিকারসিলিন প্লাস ক্লাভুলিনিক অ্যাসিড, piperacillin plus tazobactam. When we go through the antimicrobials, I will discuss about this. Why amoxicillin not combined with the sulbactam or tazobactam? এটা কেন হয় না, ইউজ করা হয় না, এটার সাথে কম্বিনেশনে দেয়া হয় না কেন? It is a very important question in the viva. কেন তুমি অ্যামোক্সাসিলিনের সাথে সালব্যাক্টাম দিতে পারছো না, কেন তুমি ট্যাজোব্যাক্টাম দিতে পারছো না, অথবা অ্যাম্পিসিলিনের সাথে কেন তুমি ক্লাভুলিনিক অ্যাসিড দাও না, তুমি দাও সালব্যাক্টাম? এটা কিন্তু each and everybody may ask this question, why amoxicillin not combined with the sulbactam or tazobactam, why with the clavulanic acid? এগুলি জিজ্ঞাসা করবে। তাহলে আমি 4টা ড্রাগ কিভাবে বললাম এটা লিখে রাখো। অ্যামোক্সাসিলিন combined with the clavulanic acid, ampicillin combined with the sulbactam, ticarcillin combined with the clavulanic acid, piperacillin combined with the tazobactam. ম্যাম লাস্টটা কি বলছেন ম্যাম? piperacillin, tazobactam, piperacillinটা tazobactam। তোমরা বই পড়তে পড়তে আজকে এই পর্যন্ত থাক। কালকে যদি আমি পারি 7টার সময় ক্লাস 11টার সময় ক্লাস নিতে নিবা, আর না হলে হয়তো কালকে আমি, কারণ কালকে আমার বাসায় গেস্ট আসতেছে, আমি একটু বিজি থাকবো। যদি পারি আমি 11টার সময় ক্লাসটা নিয়ে নিব। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকে, এটা পড়ে ফেলবা। After my end of my lecture you must go through the book. অবশ্যই যাবা, নাহলে কিন্তু ভুলে যাবা। এখনই যদি এটা পড়ে ফেলো না, দেখবা যে তোমাদের খুব সুবিধা হবে।
57 আজকে পর্যন্ত 57 আসছে 57 হচ্ছে এই কি জানি বলে বা তুমি কিন্তু এটা রোলটা করে নিও হ্যাঁ আমি জি ম্যাম, লিখে আমি রাখছি বুঝছি। খালি 57 আমি কিন্তু পরে এটাকে হিসাব করে নিব আচ্ছা তুমি আমি এটা একটা জমা লাইন দিই মিস করছিলাম না। কোনটা লাইন লাইনটা হচ্ছে যে ওই যে ম্যাম প্রথমে বলছিলেন যে ম্যাম হোয়াট ইজ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইলাক্সিস দিস রেফার্স টু দ্য ইউজ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ফর প্রিভেন্টিং সেটিং অ্যান ইনফেকশন অর লাস্টের লাইনটা একটু মিস করছিলাম অর আবার আচ্ছা আমি দেখি দাঁড়াও এটা তো এখানে নাই This refers to the use of antimicrobials for preventing the setting in of an infection or suppressing contacted infection contact হওয়ার সময় যেটা infection before it becomes clinically manifest মানে clinically express হওয়ার আগে আমরা এটাকে destroy করে দিব আর কি this refers to the use of antimicrobials for preventing the setting in of an infection মানে setting মানে কি সে যে ওখানে বসতে না পারে for preventing the setting in of an infection or suppressing contacted infection before it becomes clinically manifested এটাই বুঝতে পারছো জি ম্যাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দ্যাটস অল যদি কালকে নিতে পারি 11টা নিবা না হলে হয়তো আমি আরেকদিন ডেট দিব কালকে রাতে তো সম্ভবই না আমার বাসায় গেস্ট আসতেছে জি ম্যাম, আমি সকালে ফোন দিব ম্যাম। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ম্যাম।